আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হিল্লা বিয়ে। আমি শরীয়ত এবং বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী হিল্লা বিবাহের A to Z আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো শুরু করছি। আমরা বিবাহ সম্পর্কে সবাই জানি। সাধারণত ইসলামিক শরীয়ত মতে একজন পুরুষ একজন নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বা একজন নারী একজন পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তবে হিল্লা বিবাহ সম্পর্কে আমাদের মধ্যে একটু ভ্রান্ত ধারণা রয়েছে, যেটা এক একজনের কাছে এক এক রকম। আমি আজকে শরীয়ত এবং আইনের দৃষ্টিকোণ থেকে হিল্লা বিবাহের A to Z আলোচনা করার চেষ্টা করব। হিল্লা বিয়ে কি? হিল্লা বিয়ে হচ্ছে একটা কন্ট্রাক্ট ম্যারেজ, সিমিলার কন্ট্রাক্ট ম্যারেজের মতোই। হিল্লা বিবাহকে ইসলামে সর্বনিকৃষ্ট একটি কাজ বা হারাম বলা হয়েছে। হিল্লা বিবাহ না করাটাই ভালো। হিল্লা বিবাহকে যেহেতু সমাজে এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে সবচাইতে নিকৃষ্টতম কাজ বলা হয়েছে, সুতরাং এটা থেকে বিরত থাকাই ভালো। তবে হিল্লে বিয়েতে বেশি লাফালাফি করতে দেখা যায় আমাদের সমাজের কিছু সেকেলে বয়স্ক লোকজন বা কিছু মুরব্বি টাইপের লোকজন, যারা কিনা এই হিল্লে বিয়ের মাধ্যমে কিছু সুবিধা নিতে চায়। কীরকম? আমি আগে হিল্লা বিয়েটা কি সেটা আলোচনা করি। সাধারণত 1961 সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ আইনটা বাংলাদেশে পাশ হওয়ার আগে এমন নিয়ম ছিল, একজন পুরুষ লোক যতবার খুশি ততবার তার স্ত্রীকে তালাক দিতে পারত এবং পুনরায় তাকে বিয়ে করে ঘর সংসার করতে পারত। তবে সে সময় এমন ছিল নিয়মটা যে মুখে বললেই তালাক হয়ে যেত। তবে 1961 সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ আইনটা যখন পাশ হলো, তখন থেকে ধারা 7 অনুযায়ী শুধুমাত্র মুখে উচ্চারণ করলেই তালাক হয় না, এটাকে রেজিস্ট্রেশন বা এটা লিখিত হতে হয়, তা না হলে তালাক হচ্ছে না। তো 7 ধারা মতে কী করতে হয়? তখন নোটিশ দিতে হয় এবং 7-এর 6 ধারাতে বলা আছে এই আইনের যে মুখে বললেই তালাক হয় না। সেক্ষেত্রে একটি তালাকের নোটিশ চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট স্বামী বা স্ত্রীকে প্রেরণের মাধ্যমে 90 দিন অতিক্রান্ত হওয়ার পরেই তালাকটি কার্যকর হয়। তবে হিল্লে বিয়ের আগে যে নিয়মটা ছিল যে যতবার খুশি ততবার বিয়ে করতে পারত, এই জিনিসটা ছিল এমন যে তালাক দেওয়ার পরে স্ত্রী তার ইদ্যৎকাল পিরিয়ড পার হওয়ার পরে তাকে অন্য একজন পুরুষ ব্যক্তির সাথে বিয়ে দেওয়া হতো এবং সেই ব্যক্তি যখন সেই স্ত্রী লোকটিকে তালাক দিত, তারপর থেকে ইদ্যৎকালীন পিরিয়ড পার হওয়ার পরে তখন আবার পূর্বের স্বামী চাইলে তাকে বিয়ে করতে পারত। এই যে মাঝখানে যে বিয়েটা, এটাই হচ্ছে হিল্লে বিয়ে। এটি একটি নিকৃষ্টতম কাজ। তো বলা হলো যে মাঝখানের যে লোকটি বিয়ে করলো, এখানে সমাজের লোকের কি সুবিধা? সমাজের কিছু লোভী পাপিষ্ঠ লোকজন আছে, যারা কিনা অনেক বয়স্ক আছে এদের মধ্যে বা সমাজপতি আছে, যারা নিজেরা এই হিল্লে বিয়ের জন্য অনেক সময় রাজি হয়ে যায়। কারণ হিল্লে বিয়েতে সাধারণত দেখা যায় যে অল্প বয়সী দম্পতির মধ্যে ঝগড়াঝাটির মাধ্যমে এই তাদের বিবাহ বিচ্ছেদটা হয়। তখন সমাজপতিরা নিজের আমি বলবো যে বুড়ো বয়সের খামখায়েশ পূরণ করার জন্য তারা এই মেয়েটিকে বিয়ে করতে চায়, অনেকে রেডি হয়ে থাকে এবং তখন যদি হিল্লে বিয়ে না দেওয়া হয় তখন সমাজে ওই দম্পতিকে পুনরায় বিবাহ করতে দেওয়া হয় না এবং তাদেরকে একঘরে করে রাখা হয়। তবে পরবর্তীতে যখন আমাদের আইনটা পাশ হলো 1961 সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, তখন জিনিসটা এমন হলো যে হিল্লে বিয়ে দিতে হবে এই নিয়মটা থাকলো, তবে 3 বার পর্যন্ত একজন পুরুষ লোক তার স্ত্রীকে তালাক দেওয়ার পরও হিল্লে বিয়ে না দিয়ে পুনরায় তাকে বিয়ে করতে পারবে। তার মানে হচ্ছে ব্যাপারটা এইরকম
যে প্রথম একটা দম্পতির মধ্যে ঝগড়াঝাটি হলো, তো তারা বিচ্ছেদ হতে চাচ্ছে, এই মুহূর্তে এই সময়ে স্বামী কী করলো, একটি তালাকের নোটিশ প্রেরণ করলো। 90 দিন পার হয়ে গেল, তখন তালাকটা যখন কার্যকর হয়ে গেল, কার্যকর হওয়ার পরে তারা যদি আবার মনে করে যে তারা পুনরায় আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, তখন সে চাইলে পুনরায় বিয়ের নিয়মকানুন মেনে, সমাজের রীতিনীতি বা ইসলামের যে নিয়মকানুন আছে এগুলো মেনে সে তার স্ত্রীকে পুনরায় গ্রহণ করতে পারে। এভাবে প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার পর্যন্ত কোনো মাঝখানের ব্যক্তি বা হিল্লি বিয়ে ছাড়াই সে তার স্ত্রীকে তার ঘরে ফেরত আনতে পারে বিয়ে করার মাধ্যমে। তবে 3বার যখন পার হয়ে গেল, চতুর্থবার যখন আসলো, সে যখন তালাক দিল, তখন কিন্তু প্রয়োজন পড়ে হিল্লে বিয়ের। তখন মাঝখানে বা মধ্যবর্তী একজন ব্যক্তির সাথে সেই স্ত্রীলোককে বিয়ে দেওয়া হয় এবং সেই ভদ্রলোক বা যে হিল্লে বিয়ে করলো সে যখন সেই মহিলাকে ডিভোর্স দিবে, তখন থেকে ইদ্যৎকাল পিরিয়ড শেষ হওয়ার পরে সে চাইলে পুনরায় সে পূর্বের স্বামীর কাছে ফেরত আসতে পারবে বা পূর্বের স্বামী তাকে বিয়ে করতে পারবে। এখন কথা হচ্ছে যে হিল্লে বিয়ের কারণটা কী, হিল্লে বিয়ের সামাজিক বিশ্লেষণটা কী, বা হিল্লে বিয়ের প্রয়োজনটা কেন হয়। সাধারণত আমরা দেখি যে একটা দম্পতির মধ্যে যখন কোনো ঝগড়াঝাটি হয়, তখন তারা যদি কোনোরূপ বাধা বিঘ্নতা ছাড়াই বারবার এভাবে বিবাহ বিচ্ছেদ হচ্ছে, বারবার বিয়ে করছে, এতে পুরুষ লোকটিও যেরকম স্থায়ীভাবে কোনো পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য লাভ করতে পারছে না বা পারিবারিক যে ফিলিংস এটা সে নিতে পারছে না, সেরকমভাবে সেই স্ত্রী লোকটিও বিয়ের বা পরিবারের যে সুখ আনন্দ উপভোগ করার মতো জিনিসগুলো সেগুলো সে পারছে না, কারণ সে তার লাইফটা হয়ে গেছে এলোমেলো এবং পুরুষের লাইফটা হয়ে গেছে এলোমেলো। তো যখন নাকি 3বারের বার দেওয়া হয়ে গেল, তখন ইসলামের যে আইকন আছে বা ইসলামের যারা স্কলার আছেন তারা চিন্তা করলো যে তাহলে এতবার যখন বিবাহ বিচ্ছেদ হচ্ছে, তার মানে তাদের মধ্যে হয়তোবা প্রকৃতপক্ষে কোনো সম্পর্ক টিকতে পারবে না বা থাকবে না। সেই ক্ষেত্রে তারা মনে করলো যে আমরা যদি তৃতীয় কোনো ব্যক্তির সাথে একটা বিয়ের ব্যবস্থা করি এবং সেই বিয়ে হওয়ার পরে যদি সেই স্ত্রী লোকটি দেখে যে এই যে বর্তমান স্বামী এবং প্রথম যে স্বামী, এদের মধ্যে কম্পেয়ার করার মাধ্যমে যে কোন স্বামীটা ভালো বা কে কার কাছ থেকে সে পারিবারিক বেশি স্বাচ্ছন্দ্য লাভ করছে, জীবন জীবিকা বা ঘরের সমস্ত কিছু মেনটেন করে দেখছে, যে কম্পেয়ারের মাধ্যমে কোন স্বামী তার ভালো, আগের স্বামী নাকি হিল্লে বিয়ে করা বর্তমান স্বামী। তখন সে কম্পেয়ার করার মাধ্যমে সে যদি বুঝতে পারে যে হিল্লে বিয়ে করা যে স্বামী আছে সে বেটার, তাহলে সে এখানে থাকবে। আর যদি সে মনে করে না আগের স্বামীটাই বেটার, তাহলে সে তার আগের স্বামীর কাছে ফেরত যেতে পারবে। এবং পুরুষ লোকটির ক্ষেত্রেও সেম, সে যখন দেখলো যে তৃতীয় কোনো ব্যক্তির সাথে বিয়ে হওয়ার পরে সে যদি মনে করে তার যদি তার স্ত্রীর প্রতি আসলেই কোনো মায়া ভালোবাসা কাজ করে থাকে, তাহলে সে তার স্ত্রীকে ফেরত আনবে, অন্যথায় সে তার স্ত্রীকে ফেরত আনবে না। এটা হচ্ছে হিল্লে বিয়ের একটা ট্রু বিশ্লেষণ বা ব্যাকগ্রাউন্ড। এখন যদি বলি যে এই হিল্লে বিয়ে নিয়ে আমাদের সমাজে বিভিন্ন সমাজপতিরা বিভিন্ন ফতোয়া জারি করছেন, এখনও আছে গ্রামাঞ্চলে, ঢাকা শহরে হয়তো নেই বা শিক্ষিত যে অঞ্চলগুলো সেগুলোতে নেই, কিন্তু সমাজের বিভিন্ন এলাকায় এখন এটা প্রচলিত আছে এবং তারা যে প্রচলিত আইন এটা তারা মানতে চায় না। তবে তাদেরকে এটা মনে রাখতে হবে যে এই যে বিয়ের বিধান বা এই যে হিল্লে বিয়ে, এগুলো সম্পর্কে ফতোয়া নিজের মতো করে দেওয়া মানে হচ্ছে 1961 সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের 7 ধারাকে ভায়োলেট করা বা ওভারটেক করা, এবং যেটা কিনা দণ্ডবিধি 1860 সালের ধারা 494, 498, 508 ও 509 ধারার লঙ্ঘনও বটে এবং এটি শাস্তিযোগ্য অপরাধ। এ বিষয়ে একটি বিখ্যাত মামলা রয়েছে, সেটি হচ্ছে একবার সাইফুল শাহিদা নামে এক দম্পতি, তারা একে অপরকে মৌখিকভাবে তালাক দেয়। তখন সমাজের যে সোকল্ড মৌলবি বা
ফতোয়াবাদ যারা রয়েছে তারা বলল যে না, এখন তাদেরকে পুনরায় বিয়ে করতে হবে, তবে এই বিয়ে করার আগে কোনো তৃতীয় ব্যক্তির সাথে হিল্লে বিয়ে দিতে হবে। তো তারা এটা মানতে নারাজ। তো এই ব্যাপারে সমাজে তখন 2000 সালের দিকে একটা প্রচুর আলোড়ন সৃষ্টি হয় এবং ঘটনাটি পাবলিশ হয়েছিল দ্য ডেইলি বাংলা বাজার পত্রিকায়। যখন এটি একজন সুপ্রিম কোর্টের নজরে এটি আসে, তখন এটা নিয়ে একটা মামলা হয়। মামলাটার নাম ছিল এডিটর দ্য ডেইলি বাংলা বাজার পত্রিকা অ্যান্ড 2 আদার্স ভার্সেস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডেপুটি কমিশনার নওগাঁ। মানে নওগাঁর একটা মামলা ছিল, ওই দম্পতির বাড়ি ছিল নওগাঁতে। পরবর্তীতে সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি গোলাম রাব্বানি এবং বিচারপতি নাজমুন আরা সুলতানা এই বিষয়ে রায় দেয় এবং এই যে ফতোয়া, মৌলবীদের এই অযাচিত ফতোয়া, সোকল মৌলবীদের অযাচিত ফতোয়া, এটাকে বলা হয় যে এটা ভায়োলেশন অফ ল এবং এটাকে অবৈধ ঘোষণা করা হয়। এ বিষয়ে যখন নাকি হাইকোর্টের একটা রায় আসলো, তখন এতে সংক্ষুব্ধ পক্ষ হলো ওই যে সোকল্ড সমাজপতিরা। তারা এটা নিয়ে কিছু মৌলবীরা রিট জারি করে এবং রিটের বিষয়ে পরবর্তীতে আদালত আবার এই রিটটাকে ওভারটেক করে রায়টা দেয় এমনভাবে যে ফতোয়া দিতে পারবে, তবে তার জন্য সমাজের নির্দিষ্ট কিছু ইসলামিক স্কলার থাকতে হবে। এবং এই যে হিল্লে বিয়ের যে বিষয়টা, তৎকালীন রায়ে শেষ অংশে এটা বলা হয় যে প্রত্যেকটি মাদ্রাসা এবং মসজিদে শুক্রবারে নামাজের সময়, খুতবার সময় এটি সমস্ত গ্রামের লোকজনকে জানিয়ে দিতে হবে। তো পরবর্তীতে এটা যখন আপিল বিভাগে যায়, তখন এই রায়টায় থাকে যে হিল্লে বিয়ের বিধানটা 3 বারের পরে 4 বারের বেলায় হিল্লে বিয়ে করতে হবে এবং ফতোয়া দেওয়ার বিধানটি যদিও থাকে, তবে সেটা নির্দিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে এবং এই ব্যক্তিরাই ফতোয়া দিতে পারবে। সমাজের মূর্খ ব্যক্তিরা, যারা কিছু জানে না, শুধুমাত্র বয়সে বৃদ্ধ, বয়সে বেশি এবং চুল পাকলেই তারা ফতোয়া দিতে পারবে, এই বিধানটি তখন উঠে যায়। এবং তৎকালীন যে মামলা, এটা আলোড়ন সৃষ্টি হওয়ার ফলে সমাজে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে হিল্লে বিয়ের বিষয়ে। তো আশা করি হিল্লে বিয়ে সম্পর্কে আপনাদের সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার আমি দিতে পেরেছি। তবে ইসলাম ও শরীয়তের বিষয় এবং আইনের বিষয় সাংঘর্ষিক না। আইন ইসলামের এবং শরীয়তের বিষয়টিকে নিয়েছে যেটা মানুষের জন্য উপকারী, এবং মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 সালের যে আইনটা আছে, এটা ইসলামিক বিধানকে অনুসরণ করেই করা হয়েছে। সো এখানে বিভ্রান্ত হওয়ার কিছু নেই, বা কারো বিভ্রান্ত মন্তব্য যে যারা কিনা আইনটাকে ঘুরিয়ে বলে, তারা কিন্তু একটা দণ্ডবিধির সাজার আওতায় পড়তে পারে। সো বিভ্রান্ত না হয়ে যদি কোনো ফতোয়া নেওয়ার প্রয়োজন হয়, সঠিক ব্যক্তির কাছে যান, এবং এ বিষয়ে যদি আরও কোনো ইনফরমেশন প্রয়োজন হয়, আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, নক করতে পারবেন। আজ এ পর্যন্তই। তবে যাওয়ার আগে একটা জিনিস বলছি যে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি সবসময় ল রিলেটেড ভিডিওগুলো আপলোড করে থাকি আপনাদের জন্য। আর বেল আইকনটি আপনারা অবশ্যই প্রেস করে রাখবেন, সো দ্যাট আমি কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনারা আপনাদের ইমেইলে নোটিফিকেশন পান। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।